আপনি যদি কোনো প্রকার ভেজাল ছাড়া বিরিয়ানি খাইতেন চান পারাইতেন চান তাহলে ভিডিও আনার লাই। বর্তমান যুগে হোস্টেলে কিছু খাইতে গেলে ডর লাগে ভাই, কিয়ের গোস্ত নাই কিয়ের গোস্ত খাবাই দে। তো আঙ্গ এলাকার ফলাইন তো আবার খাইনে পারি বেগুনো মিলে চিন্তা করলাম কি খান যা ওগা কয় হাঁস বিরিয়ানি খাইব। তো যেই কথা সেই গাছ বেগুনতে মিলি চান্দা উঠাইলাম, চান্দা উঠে গেলাম গই লাকসাম বাজার চাইল লইলাম 5 কেজি গরু গোস্ত 5 কেজি ময় মশলা যা আছে ব্যাগে গত্তে কুদ্দুর দিলাম আরি। বাজেট কম বুঝছি নি, বেগুন হলি স্টুডেন্ট মানুষ স্কুলে যায় বেশি সময় যে কয়টিয়া দেখো লাইনে জমায় কদিন হরে ফাটি উগে দেয়। ফাটে দিলে লস নাই বুঝি নি, হাঁকে দিয়ার ভিডিও একান হয়ে যায়। তো হলাইনের কদিন হরে ফার্ম একান দিয়ে হলাইনি কিছু বানাই পেলাই, তো বানাইলে আরও ভিডিও একান হয়ে যায়। চিন্তা করলাম এত ডিয়া খরচ করে ভিডিও বানাইবার মধ্যে ইউটিউবার এমন আই হই ন চাই চেষ্টা কদূর করি চাই যদি ওই আর ভবিষ্যতে তৈলে যাই চিন্তা ভাবনা আছে অন্যরকম। চাইলে খালি হইতো না ময় মশলা কিতে দিয়ে এখানে খেয়াল করি না, যদি না হারে নানা যাতে কষ্ট না হইলে নিচে দিয়ে লেখেও দিছি। তারপরে কদূর কই দিয়ে আপনারা যদি হাঁস বিরিয়ানি রাঁধতেন চান একবার দোয়ান্তে যে চিকেন আনেন ঠিকই চেয়েবো বিরিয়ানি রান্দার লাই একবার বালাসে একবার ডেক্সি লিবার হরে গরু গোস্ত দিয়ে দিবেন হরে পরিমাণ মতো তেল দিবেন, এরপরে আদা দিবেন, রসুন দিবেন, দারচিনি এলাচি লং তেজপাতা দিবেন, এরপরে যাই সাদা গোলমরিচ দিবেন, কাঁচামরিচ দিবেন, বুলো অলিভ মরিচ চাইন দিয়েন না। টক দই তো ব্যাগের কাছে থানা যদি সম্ভব হয় তাহলে পরিমাণ মতো করে টক দই দিয়ে দিবেন, এরপরে যাই পোস্তার দানা দিবেন, সাদা গোলমরিচ দিবের সময় একটু কমে সময় দিয়ে নইলে পরে খাইতে নিতে জালের লাই। আর ভিডিওটা যদি আনাতে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর নতুন নতুন কোন রেসিপি শিখতেন চান খালি কমেন্ট করে আরো জানাই দিবেন, চেষ্টা করবো আনা করে বেগিন শিখাই দিবার লাই। আর আনা যদি চান যে না আর মতো রাখবেন তাহলেও সমস্যা নেই, রাঁধতে পারবেন ভিডিওকে 2-3 বার চাইলে হইব, চাই রাঁধিয়ে নেবেন শেষ কোনো কথা নেই। আর আইজ এরকম নোয়াখালী লেগে মতো বগর করি আপনাকে কোনো বুঝতে অসুবিধা হয়নি, যদি অসুবিধা হইয়া থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাই দিয়েন। ভাই নোয়াখালীর মানুষের কিলে জানি এত ভালো লাগে বুঝি না, কিন্তু হেতাকে বাসা দিয়ে আমি ভিডিও বানাই। আর হেতাকে মতো আঙ্গ মনে এত হারামি নেই, হেতারা আনা লাইল ঠেলা ঠেলি লাগাই দিছে আঙ্গুর লগ ওই কুমিল্লা আর নোয়াখালী বিবেক লই। আপনারা যারা নোয়াখালী আছেন আর কথাই মনে কষ্ট নিয়ে না, আসলে আনাগুলো ছোট করে পেলে কইতেছি না। আই কইতেছি না যে আবার আঙ্গ কুমিল্লার বিবেক দুঃখ, আবার কইতেছি না যে নোয়াখালীর বিবেক দুঃখ। যে বিবেক পাওয়ার যোগ্য আর কত হইছে হেতের বিবেক দুঃখ। বিবেক হানের যোগ্য কে এটা ব্যাকে বালা করে জানে এটা আর আই কোন লাগতো না। ইয়ানে শুধু আইয়ার মতামত কোন জানাইলে মারি, এবার আপনারা এখন বিবেক কে পাইবার যোগ্য কুমিল্লা না নোয়াখালী অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। আর অবশ্যই জানাবেন যে আপনি কোন জেলাতে ভিডিওটা দেখতেছেন, আমিও দেখতাম চাই যে আমার ভিডিও নোয়াখালী মানুষ বেশি চা না কুমিল্লার মানুষ বেশি চা। আর এমনিতে আগের তো নয় নোয়াখালীর মানুষের একটু বেশি ভালোবাসি, কারণ আর বন্ধু বান্ধব যা আছে সবই নোয়াখালীর। আর এমনিতে তাকে কথাবার্তায় সবকিছু আমার কাছে ভালো লাগে, এলাই হেতাকে বাসা দিয়ে ভিডিও বানাই আগে কুমিল্লার বাসা বাদ দিয়ে। ইন্ডিয়ান পাকিস্তানি যত ধরনের বিরিয়ানি আছে গ্রাম কিংবা শহরের নতুন কোন রেসিপি শিখতে চান শুধু কমেন্ট করে জানাই দিবেন, আর আপনার করে শিখানোর দায়িত্ব হলো আর। সেম নামে আরোগ্য ফেসবুক পেজ আছে, আরোগ্য টিকটক আইডি আছে, যদি রান্না করতে ভালো লাগে কষ্ট করে যাই কত ফলো দিয়ে গেন। আর প্রোফাইল ফি কি এনে যেটা দিনে আছে এটাই দিনে আছে। আর কইেন না কার কাছে কইতাম দুঃখের কথা, আরোগ্য ফেজ আছিল ভালো, ওটার মধ্যে বিউটি হইতো। হঠাৎ করে আইডি গা চাইতে হ্যাক হয়ে গেছে, কোন খোদার কাটা জানি এই কাম করছি চিত্রের বিচার কেন আল্লাহ করুক বুঝলাম না। ছোটোখাটো মানুষ আইডিও এত পপুলার ন কিলে জানি হিতেই কাম করছে আল্লাহ ভালো জানে। আচ্ছা যাই এক ভাই কষ্ট করে যাই এরে আর আইডিকে একটু ফলো দিয়ে সেম নাম একটা ফেসবুক পেজ আছে আর একটা টিকটক আইডি আছে। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ আপনারে।